পাসপোর্ট ছাড়াই আপনারা কিভাবে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ফেসবুকে পেমেন্ট করার জন্য, অ্যাড চালানোর জন্য, ইউটিউব সাবস্ক্রিপশন কেনার জন্য, টিকটক অ্যাড চালানোর জন্য এবং ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যত কাজ করা যায় সকল কাজ করার জন্য যেই ডুয়েল কারেন্সি কার্ড লাগে, আজকের এই ভিডিও দেখার পর আপনারা এই কার্ডটি নিলেই সকল কাজ স্মুথভাবেই করতে পারবেন। প্রথমেই আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। প্রথমে আমাদেরকে রেজিস্টার করতে হবে, এর জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস বসানোর পর এখানে গেট অপশনে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের ইমেলে তারা 6 ডিজিটের একটা কোড পাঠাবে, এই কোড নিতে হবে। তারপর ওয়েবসাইটে এসে এই বক্সের মধ্যে কোড বসিয়ে দিতে হবে। এই অপশনে একটা টিকমার্ক করতে হবে এবং রেজিস্টার নাও অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর লেখা চলে আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে মাইপাল লিখে। মাইপাল প্রো বলে এই অ্যাপটিকে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন করে দিতে হবে। তারপর এরকম পারমিশন চাইলে অবশ্যই সেই পারমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর গেট ক্লিক করতে হবে। আমরা যেহেতু লগ ইন করবো, এর জন্য এই দিকে আপনারা রেজিস্টারের নিচে গো টু লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে ইমেল কোড নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব। তারপর সেন্ড করে ক্লিক করলে আবার আমাদের ইমেলে কোড পাঠাবে। সেই কোডটা আপনারা এই বক্সের মধ্যে বসাবো। তারপর এই অপশনে টিকমার্ক করব এবং লগ ইনে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে যাবে। প্রথমেই আমাদেরকে এখন এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য ডান দিকের নিচে অ্যাকাউন্ট অপশনে চলে আসতে হবে। তারপর এখানে কেওয়াইসি অথেন্টিকেশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। প্রথমে লেভেল 1 ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আমরা ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করে দেব। তারপর এখানে প্রথমেই সিলেক্ট কান্ট্রি অর রিজিয়ন, এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করব। এখানে বাংলাদেশ আমি সার্চ করে নিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখন আমাদেরকে আমাদের আইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। আইডি টাইপ, এখানে আপনার আইডি টাইপটা কি, আইডি কার্ড, পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স। যেহেতু বেশিরভাগ মানুষেরই আইডি কার্ড রয়েছে, সো আইডি কার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার আইডি নাম্বারটিকে বসাবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিট করার পর এটা ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই নিচের যেই ভেরিফাই নাও অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা নেক্সট স্টেপ অপশনে একটা ক্লিক করে তারপর আমাদেরকে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। এখানে এক্সাম্পলে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আইডি কার্ডটা কীভাবে দিতে হবে। আমরা এখন নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে আবারও ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। তারপর ন্যাশনাল আইডি কার্ড থাকবে, বাংলাদেশ থাকবে, আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমাদেরকে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা পিকচার এখানে দিতে হবে। তারপর কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এটা প্রসেসিং হচ্ছে। এখন আমাদেরকে আইডি কার্ডের ব্যাক পার্টটাকেও আপলোড করে দিতে হবে। এখানে আপলোড করা হয়ে গেলে এখন আমাদেরকে এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। এর জন্য এখানে আমাদেরকে একটা পারমিশন অ্যালাউ করতে হবে। আপনারা এই ডান দিকের 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে আপনারা এখানে সেটিং আইকন পাবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে সাইট সেটিং অপশন পাবেন, সাইট সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখবেন অ্যালাউবল অপশন থাকে, এখানেও ক্লিক করবেন এবং এডিট অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ করবেন। এখন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু সেলফি ক্যামেরাটা ওপেন হবে। আর অবশ্যই আপনার চোখের মধ্যে সানগ্লাস রাখা যাবে না। তারপর দেখেন এরকম লেখা চলে আসছে ইউর সাবমিশন ইজ আন্ডার রিভিউ। অ্যাপের মধ্যে আসার পর এখন দেখেন এখানে লেখা রয়েছে লেভেল 2 আন্ডার রিভিউ, অর্থাৎ আমাদের ভেরিফিকেশনটা বর্তমানে রিভিউতে রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যেই এটা সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়ে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা যখনই আবারও এই অপশনটিতে আসলাম তখন এখানে দেখতে পাচ্ছি লেখা চলে আসছে ভেরিফাইড। এখন আমরা যদি কার্ড নিতে চাই তাহলে এখানে কার্ড অপশনটিতে চলে আসতে হবে। তারপর এখানে ভার্চুয়াল কার্ড লেখা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে এবং এখানে দেখেন অ্যাপ্লাই কার্ড বলে একটা অপশন রয়েছে,
আমরা যদি এখানে অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করি তাহলে এখানে এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পর আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটা এখানে বসিয়ে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে আমাদের কার্ডটা কিন্তু দেখাচ্ছে। সো আমরা যদি এখান থেকে এখন কমপ্লিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখানে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এখন ওয়ালেট অপশনে আসি, আমাদের এখানে যে $5 ছিল সে $5 কিন্তু কেটে নিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে আমরা এই কার্ডটা নিতে পেরেছি। এখন লক্ষ্য করেন আমরা কিন্তু কার্ড নিয়েছি কিন্তু এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য এখন আমাদেরকে এখানে যে অ্যাক্টিভ অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে মিনিমাম 10 USDT টপ আপ করতে হবে। তবে এই 10 USDT কিন্তু আমরা এই কার্ড দিয়ে ইউজ করতে পারবো। এই 10 দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো, কোনো প্রোডাক্ট চাইলে বাইও করতে পারবো। ওকে, সো এর জন্য আমাদেরকে এখন ব্যাকে চলে আসতে হবে এবং ওয়ালেট অপশন আসতে হবে। আর এখানে আমরা প্রথমে যে $5 পেয়েছিলাম, আপনারা যখন এই ভিডিও ডিসক্রিপশনের অথবা পিন কমেন্টের আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তখনই কিন্তু $5 পাবেন। যদি আমার লিঙ্ক থেকে না করেন তাহলে কিন্তু এই $5টা পাবেন না। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই টপ আপ অপশনে ক্লিক করতে হবে। টপ আপে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে। আমরা USDT TRC20 এবং BIP20 দুইটার একটা অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু মিনিমাম $10 আমাদেরকে এখানে টপ আপ করতে হবে। ওকে, আপনারা এখানে যে কোনো এক্সচেঞ্জার থেকেই টপ আপ করতে পারবেন, বাইন্যান্স, বাইবিট, কয়েনবেস অথবা ট্রাস্ট ওয়ালেট। এখন এখানে লক্ষ্য করলে দেখবেন $10 প্লাস এখানে অ্যাড করে নিয়েছি। এখন আমরা একটা কার্ড এখান থেকে অ্যাক্টিভ করব। এর আগে আমাদেরকে অবশ্যই এই ব্যালেন্সটাকে USDT থেকে USDতে আনতে হবে। এর জন্য আমরা এখানে এই এক্সচেঞ্জ বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। তারপর আমরা সম্পূর্ণ ব্যালেন্সটাকে এক্সচেঞ্জ করব। উপরে USDT থাকবে, নিচে USD, আমরা অলে ক্লিক করব, তারপর কনফার্ম করব। তারপর ব্যাকে আসবো, এখন সরাসরি কার্ডে আসবো, তারপর অ্যাক্টিভে ক্লিক করব এবং এইখানে আমরা অল দিয়ে দিব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেখেন এখানে লেখা চলে আসছে কার্ড রিচার্জ সাকসেসফুলি। আমরা ওকেতে প্রেস করে দিলাম। তারপর আমাদের কার্ডটি কিন্তু এখন অ্যাক্টিভিং হচ্ছে, অর্থাৎ কিছু সময়ের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা কার্ডের ইনফরমেশন দেখার জন্য এখানে CVV যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে CVV দেখতে পারবো। CVVতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখানে সেন্ড কোডে ক্লিক করলে আমাদের ইমেলে একটা কোড পাঠাবে। সেই কোড এখানে দিয়ে কনফার্ম করলেই আমরা CVVটা এখান থেকে দেখতে পারবো। তো এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন আপনার কার্ড নাম্বার, ডিউ ডেট এবং আপনার CVV কোড নাম্বারটা এখানে লেখা রয়েছে। এই পর্যায়ে কার্ড কিন্তু অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন আপনারা এখানে আমাদের কার্ডের অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। তো আমার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে টিকটকে আমি অ্যাড চালানোর জন্য আমাকে টিকটকের অ্যাড অ্যাকাউন্টে কিছু ডলার লোড করতে হবে। সো এই কার্ড থেকে আমি সেই ডলারটাকে আজকে লোড করে দেখাবো। এর জন্য এখন আমি সরাসরি আমার টিকটক অ্যাপ ওপেন করে দিলাম। তারপর এখান থেকে ডান দিকে নিচে প্রোফাইল অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টিকটক স্টুডিও রয়েছে, সরাসরি টিকটক স্টুডিওতেও প্রবেশ করব। তারপর এখান থেকে যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখব প্রমোট বলে একটা অপশন। এই প্রমোট অপশনটিতে একটা ক্লিক দিব। আমার এখানে অলরেডি একটা অ্যাড ছিল, সেই অ্যাডটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এখন নতুন করে আমি সেটাকে আবার প্রমোট করব। এর জন্য প্রমোট এগেইন অপশনে একটা ক্লিক দিব। তারপর এখানে রিচার্জ বলে যে অপশন রয়েছে আমরা রিচার্জে ক্লিক করব। আমাদেরকে 78 কয়েন এখানে রিচার্জ করতে হবে। তারপর আবারও নিচে রিচার্জ অপশনে একটা ক্লিক দিব। রিচার্জে ক্লিক দেওয়ার পর এখন সাবমিটিং ইউর অর্ডার বলে একটা অপশন চলে আসছে এবং দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাড করা রয়েছে। সো এখন আমরা এখানে নতুন একটা কার্ড অ্যাড করে নিব। তো আমরা এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড অপশনে ক্লিক করে আমাদের মাইপাল কার্ডের যেই ইনফরমেশন রয়েছে সেই কার্ডের ইনফরমেশন দিয়ে নতুন কার্ডটাকে এখানে অ্যাড করে নিব। আমরা এখানে নতুন কার্ডটা অ্যাড করে নিলাম। এখন ওয়ান ট্যাপ বাই বলে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। তারপর জাস্ট আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিব এবং আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। আমাদের কয়েনও এখানে পারচেস করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা চাইলে এই অ্যাডটাকে রান করতে পারবো। তো আমরা যদি এখন সরাসরি আমাদের কার্ডও চলে আসি তাহলে দেখেন এখান থেকে এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু 140 BDT অলরেডি কেটে নিয়েছে এবং এটা নিয়েছে গুগল টিকটক ভিডিওস। ওকে, সো আমরা যেহেতু টিকটকের মধ্যে এই ডলারটাকে অ্যাড করেছি, সো আমাদের কার্ড থেকে এখন সরাসরি টিকটকের মধ্যে এই ডলারটা চলে গিয়েছে এবং এখন আমরা খুব সহজেই টিকটকের মধ্যে এই অ্যাডটাকে রান করতে পারবো। সো আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে মাইপাল কার্ডের মধ্যে কিভাবে আপনারা ফ্রিতে একটা কার্ড নেবেন এবং সেখানে ডলার লোড করার পর সেই ডলার দিয়ে আপনারা কিভাবে
যে কোনো প্রোডাক্ট, যেই সকল প্রোডাক্ট ডুয়েল কারেন্সি দিয়ে বাই করা যায় সে সকল প্রোডাক্ট আপনারা কিভাবে বাই করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো রয়েছে। আশা করছি এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন মাইপাল নিয়ে আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখাতে হবে না।